ছবি নিতে ভাই অনেক কষ্ট করছে ছবি নিতে দেন ছবি নিয়ে আবার যাক ভাই আপনি সরেন না সাতটা নামছে আর পাল্লাইবে না ফেসবুকে গেলে বিয়ে দেবে ফেসবুকে গেলে বিয়ে দেবে ধন্যবাদ। আপনারা নিশ্চয় জানেন যে সৌরভ দাস শান 13 বছরের একটা শিশু হারানো গিয়েছিল গত 2 তারিখে। আমরা এই ঘটনার পরিপ্রেক্ষিতে তার সন্ধান পাই আমরা কক্সবাজার, সে কক্সবাজার অবস্থান করতেছে। তার পরিপ্রেক্ষিতে আমরা কাউনিয়া থানা পুলিশ আমরা কক্সবাজার পাঠাই এবং তাকে উদ্ধার করি। এক্স্যাক্টলি এখানে 2টা প্রশ্ন থাকবে, সেটা হচ্ছে কিভাবে কক্সবাজার গেল এবং সে আসলে কি জন্য বাড়ি থেকে বের হয়েছে। এক্স্যাক্টলি সে তার মাকে বলেছিল যে মানে খিচুড়ি খাওয়ার জন্য সে এসেছিল, ওখান থেকে সে ক্যাশ আউট করে সে খিচুড়ি কিনে বাড়ি ফেরার আগেই সে হলো সামহাও সে মিসিং হয়। তো বিষয়গুলো যেহেতু আমরা বাচ্চা শিশু তাকে আমরা উদ্ধার করেছি, এখন বিষয়টা তদন্তের পর্যায়ে আছে। আমরা বিস্তারিত এই বাচ্চার সাথে তার বক্তব্য শুনবো, আমাদের বক্তব্য শুনবো এবং ওই যে রিক্সাওয়ালা ভিডিও ফুটেজ থেকে আমরা পেয়েছি এদের বক্তব্য আমরা মিলিয়ে দেখবো যে এক্স্যাক্টলি কী ঘটেছিল, তারপর আপনাদেরকে বিস্তারিত আমরা জানাতে পারবো। আচ্ছা, আমি প্রথমে বাসা থেকে বের হয়েছিলাম মার মোবাইল নিয়ে। আমি বিকাশের দোকানে গেছিলাম, তো মা ৮৫০০ টাকা উঠাতে বলছিল। এখন আমি উঠাইছি, সেটা উঠানোর পর আমি কিছু আনতে গেছিলাম, সেটা অর্ডার দিয়ে আমি বেরোয়ে আমি সামনের দিকে হাঁটতে আসছিলাম। হাঁটতে হাঁটতে এখন একজন মধ্যবয়সী বা তার একটু 5 বছর কম তারা করতেছে, আমারে জিজ্ঞাসা করতেছে এরকম যে এই অ্যাড্রেসটা কোথায়। তারপর আমি হাতে চাইছি, কিন্তু সে দেয় নাই, সে ডাইরেক্ট আমার মুখে নিয়েছে। এরপর থেকে আমার কিছু মনে নাই, মানে আমি অজ্ঞান হয়েছি নাকি কি হয়েছে সেটা আমার মনে নাই। আর আমার জ্ঞান বলতে আমি অনুভব করছি, আমি এই যে ওই ঈদগাহটা ব্রিজে, বাট বারাজার মনে হয় ওইটা, ওই ব্রিজে আমি শোয়া অনুভব করছি, শোয়া। আমি ওইটা তারপর ওইখানে হাঁটাহাঁটি করছিলাম। ওইখানে মানে একটা দোকান খোলা ছিল, ওইখানে একটা চার দোকান খোলা ছিল, সেই 4 দোকানে আমি সামনে আসছিলাম। এখন ওইখানে পুরুষ আর একজন মহিলা ছিল। এখন তারা জিজ্ঞাসা করে আর আমি এইটা বলি, তারপর তারা আমাকে থানায় সাথে সাথে নিয়ে আসে, আর থানা থেকে আমার এইখান থেকে ফোন দেওয়া হয়। এই পর্যন্ত 9:30টার দিকে ও বলতেছে খিচুড়ি খাবো। তখন আমি আমার বাসায় ছিলাম না, বাবার বাসায় ছিলাম। বলছি আমি তো টাকা নিয়ে আসিনি, তুমি ফোনটা নিয়ে যাও, ওইখান থেকে টাকা তুইলে তুমি খিচুড়ি নিয়ে আসবা। আমি বলছি 500 টাকা। তখন আমার বেবিরে আমি ঘুম পাড়াইতেছিলাম, অনেক আস্তে কথা বলছি। এখন ও শুনতে ভুল করছে না কি করছে মানে আমি জানি না, ও আর রিপিট করে নাই আমারে কিছু, আমি বলছি ওরে। তারপর তো বাসা থেকে গেল, যাওয়ার পরে কিছু সময় পর আমারে ফোন দিছে যে মা খিচুড়ি কয় প্যাকেট আনবো। তারপর থেকে আর 5-7 মিনিট পরে আর ফোনে ওকে পাওয়া যায় না। আমাদের এখন তো অনুমতিটা আমরা এখন পরিষ্কার কথা কি আমরা আনন্দিত, ঠিক আছে। যেখানে গত শনিবার থেকে নিস্তেজ হওয়ার পর যে সন্তানটা হাতে পায় এবং মা এবং আমার আত্মীয় স্বজন সবাই আমরা আনন্দিত। এবং বিশেষ করে কি আমি মিডিয়া এবং প্রশাসনকে সর্বোচ্চ ধন্যবাদ জানাই, যেটা হয়তো ভাষায় প্রকাশ করা যায় না, যে তাদেরকে কি বলে আমি ধন্যবাদটা দেব। তাদের সাহায্য সহযোগিতায় আজকে আমার নাতি উদ্ধার হয়েছে।